হ্যালো বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল দেখো কলমি শাক দেখাচ্ছি তোমাদের। এটা হলো জল কলমি। এবার শাকটা দিয়ে কী করব সেটাই হলো ব্যাপার। শাকটাকে কুচিয়ে নিলাম ভালো করে। এটা দিয়ে একটা ভালো রেসিপি হয়ে যাবে আজকে সকালের খাবারে। জল খাবার বলতে আজকে একটু খুদের ভাত করেছি, আর তার সাথে ওই দেখো কলমি শাকের বড়া বানাবো। একটু বেসন দিয়ে দিচ্ছি, এইবার একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি সবসময় খোলা কর্নফ্লাওয়ার কিনে নিয়ে আসি, এনে রেখে দেই, কারণ আমাদের ঘরে একটু বড়াটা খুব চলে, বিভিন্ন রকমের পকোড়া বড়া। তোমাদেরকে আমি এইগুলো শেয়ারও করি। তোমরা যারা আমার আর ব্লগ দেখো তারা অবশ্যই এটা জানো। এইবার এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, তাতে একটু কালারটা বেশ ভালো আসবে। এবার একটু ভালো করে চটকিয়ে নেব। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে কলমি শাকটা আমি যখন কুচিয়ে না একটু নুন মেখে রেখেছিলাম। তাতে কি হয়, শাকটা একটু নরম হয়। তাই ওই জন্য আর এখন আমি নুন দেইনি, তাও একটু সামান্য একটু দিয়ে দেব। আর দেখো ভালো করে এটাকে চটকিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার একটু সামান্য আরেকটু দিয়ে দেবো। হ্যাঁ, একটু কম মনে হয়, একটু কম হবে, যেহেতু আমি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি। ওটাও তো একটা নুনের ব্যাপার আছে, ওতেও নুন লাগবে। এবার দেখো ভালো করে একদম আঠা আঠা করে আমি মেখে নিয়েছি, বেশ আঠা আঠা হয়েছে। এদিকে দেখো তাওয়ায় তেলও বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এইবার পকোড়াগুলো সব দিয়ে দেব। দেখো মুঠি করে করে একদম বেশ আঠা আঠা হয়ে গেছে, হাতে উঠে যেতে চাচ্ছে, এত সুন্দর মাখা হয়েছে। ওই দেখো এইভাবে করে সব সাজিয়ে দিয়ে দেব। একে একে সব দিয়ে দেব। আমাদের ঘরে সকলেই বেশ একটু বাটাবাটি, মানে ভর্তা, তারপরে এই বড়া, এগুলো খুব পছন্দ করে। ওর বাবাও করে। ওর বাবার তো পেঁয়াজ ভর্তা ভীষণই ফেভারিট। আজকে পেঁয়াজ ভর্তাটাও করেছি, কিন্তু আজকে পেঁয়াজ ভর্তাটা একদমই কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আজকে আর শুকনো লঙ্কা দিইনি। আর এইসব পকোড়া টকোড়া বানালে বেশ পছন্দ করে, তাই দিয়েই খেয়ে নেয়। আর আমার মেয়েরাও খায়। আমার ছোটো মেয়েটা এখনও অত বোঝে না, কিন্তু বড় মেয়ে খায় আমার। আর ছোটো মেয়ে তো ওদিকে রাগ করে বসে রয়েছে। কেন রাগ করছে তোমরা শুনতেই পারবে। হয়েও গেছে, এবার একটু উল্টে দিলাম, বেশ লাল লাল হয়েছে। একটু লাল লাল করেই ভাজবো। আর কর্নফ্লাওয়ারটা দিলে, চালের গুঁড়োও আছে, আজকে চালের গুঁড়ো দিইনি, কর্নফ্লাওয়ারেই দিয়েছি। দিলে পরে একটু মচমচে হয়ে যায়। দেখো হয়ে গেছে। ওই যে পেঁয়াজ বাটাটা আজকে কীরকম লাগছে না, সবুজ সবুজ। ওই যে বললাম পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু অনেক ঝাল ঝাল করেছি। আর ওদিকে দেখবো মেয়ের কী অবস্থা। হ্যাঁ, মেয়ে তো একদম রাগে ভোম হয়ে রয়েছে। ওকে বলেছি আজকে তোকে তেতো খাওয়াবো আমি, আর কি করে। এই যে দেখো একটু খুদের ভাতও, এইবার ও তেতো খাবো বলেছি, তাই ও রাগ করেছে। কলমি শাক দেখেছে, ভাবছে এটা তেতো। তা ও কী বলবে সেটা শুনবে তোমরা। রাগ করে শুয়ে রয়েছে। তাই ওর সামনাসামনি ক্যামেরা ধরা যাবে না, একটু সাইড করে ধরবো, ওর মুখটা দেখালে আরও রেগে যাবে। বেশ ভালোই লাগছে বড়াগুলো, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? আর এটা একটা নিউ রেসিপি, তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। কোনগুলো? এই দেখো কি বলছে, না আমাকে তো ঠাকুর বলেছে দিয়াকে বলবে, হ্যাঁ ওকে বেশি বেশি করে খেতে, আর মা বাবা যা বলে এটাকে ছাড়ো, সেগুলো শুনতে। আমি এগুলো খেতে পারবো না, আমি ওইগুলো তো আমি খাই না, পারবো করছে ওইগুলো খেতে। কোনগুলো খেতে? ওই যে পাতাগুলো তো। তারপরে একটু বাইরের দিকে গেলাম, দেখো ছেলেটা শীতে কাঁপছে, দেখে বললাম দাঁড়িয়ে রয়েছিস কেন?
ঠান্ডা লাগছে। তা গাটা মোচ, গা মুছে জামা প্যান্ট পর, তবে তো ঠান্ডাটা কমবে। বৃষ্টি পড়ছিল তাই একটু দেখতে এখানে দাঁড়িয়ে বেরোলাম। থাকছিস বৃষ্টির মধ্যে, রোদ আছে যে দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে আমার। রোদে দাঁড়িয়ে আছিস, জল শুকিয়ে যাবে তা তো না। ভালো করে মোছ। কাঁপছে পাগুলো, কিরে? ঠান্ডা লাগছে। কাঁপবে না তো কি হবে? রান্না বান্না হয়ে গেল, খাওয়া হয়ে গেল, একটু হাসি ঠাট্টাও হয়ে গেল। ওটা আমার ভাসুরের ছেলে ছিল, ওর সাথে একটু হাসি ঠাট্টাও করলাম, কথা বললাম, সবই শুনতে পারলে। এবার যেটা হলো মেন কথা, এটা একটা নকশি কথা, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার মা এই কাঁথাটা আমাকে দিয়েছে, অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে দেখাবো। দেখো, মায়ের তো প্রায় 65 বছর, 70 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে। আমি বাবার বাড়ি যাব, মাকে দেখাবো তোমাদেরকে। তবে সরাসরি দেখাতে পারবো কি না জানি না, কারণ আমাদের বাড়িতে আমার দাদা ভাই কেউ থাকলে হয়তো দেখানো যাবে না। ওরাই ভিডিও করি সেটা অনেকে এখনও জানে না, বাবার বাড়ির লোকজন, আমি কাউকেই বলিনি। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করব। আর এই দেখো, এটা হলো নকশি কাঁথা, আমার মা আমাকে দিয়েছে। হ্যাঁ, অনেক কাঁথা করেছিল, ইঁদুরে খেয়ে ফেলেছে। আর এইটা দিয়েছে, আর একটা ছোটো কাঁথা, সেটাও মায়ের কাছে আছে। বেশ ভালো লাগছে বলো, মা এই বয়সে করেছে, মায়ের অনেক ধৈর্য। আমি তো একদম কাজ বিভিন্ন রকমের করতে পারি, হাতের কাজ, কিন্তু এখন আর পারছি না, আমারও চোখের প্রবলেম এসে গেছে। এই দেখো কি ভাল লাগছে বলো, এখন আর কেউ এইসব করে না বলো, কি দারুণ লাগছে। আরও যদি বিভিন্ন রকমের সুতো দিয়ে করতো বেশ ভালো লাগতো, মা শুধু লাল সুতো দিয়েই করেছে, আরও বেশি ভাল লাগতো। যাই হোক, যা করেছে এটাই আমার জন্য একটা স্মৃতি। আমার মা আমাকে দিয়েছে ভালোবেসে, অনেক দিন আমার কাছে থাকবে, আমি যতদিন বেঁচে আছি যত্ন করে রেখে দেব। আর এই নকশি কাঁথাটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবে। আর আমার মায়ের জন্য তোমরা সকালে প্রার্থনা করো যেন সুস্থ থাকে, ভালো থাকে আমার মা। আর আমাকে আমার মা যেন এইভাবে অফুরন্ত ভালোবাসা দিয়ে যেতে পারে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটা, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মা আমাকে এটা দিয়ে বলেছে তুই এটাকে যত্ন করে রেখে দিবি।